হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে যে জায়গাটি নিয়ে আমি ভিডিও করতেছি, এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে, এটা হচ্ছে দাম্মাম শহরে অবস্থিত সৌদি আরবের দাম্মাম সেকেন্ড সানাইয়া। এই বিচটার নাম হচ্ছে সাদাব সি বিচ, হাফ মুন, মানে বেশ কয়েকটা নাম এটার। আমি যতগুলো নাম বললাম শুনলে তো আপনাদের মাথা ঘুরে যাবে। দাম্মাম সৌদি আরবিয়া, হাফ মুন, সাদাব সি বিচ। এখানে বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটক আসে ঘুরতে। আজকে ছিল ঈদের দিন, তো ঈদের দিনে আমরা কয়েক ভাই ব্রাদার মিলে ঘুরতে আসছি। তো দেখেন এইখানে পর্যটক বলতে এখানকার লোকজনই, যেমন আজনবী যারা আছে, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, সুদানি, মিশরি, ফিলিপাইনি, মানে সৌদি আরবে যত ফরেনার আছে, প্লাস সৌদি আরবের লোকাল লোকরাও এখানে আসে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর, একটি সমুদ্র সৈকত। এখানে লোকজন বিভিন্নভাবে আনন্দ উপভোগ করে। দেখতেছেন অসংখ্য লোক সমুদ্রে নেমেছে গোসল করার জন্য। এখানে হচ্ছে গোসল করতেছে, প্লাস পাড়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে। দেখেন এখান সমুদ্রের পানি কত সুন্দর, একেবারে পরিষ্কার। দেখেন লোকজন গোসল করে এবং ফুটবল খেলে, খুবই আনন্দ করে এখানে এসে। তো আমি যে সময়টা আসছি, এই সময়টা একটু রোদ ছিল, তাই লোকজন একটু কম ছিল। রোদ কমলে লোকজন আরও বেশি থাকে। এখন একজন স্পিড বোট নিয়ে কীভাবে আনন্দ করতেছে। তো এই দেখেন, এটা হচ্ছে সমুদ্রের পাড়। এখানে ছোট ছোট এরকম ঘর করা আছে, দেখেন ওইসব জায়গায় হচ্ছে বসে লোকজন, এসে বসে এবং খাবার দাবার নিয়ে আসে। ওই ঘরগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করে, যে যার মতো করে আর কি। এটা ফ্রি হচ্ছে, আপনি যে আগে আসবে সে ঘর যার মতো করে পছন্দ করে মানে বসে পড়বে, এরকম বিষয়টা। টাকা দিতে হয় না। দেখতেছেন কত গাড়ি রাখা আছে, অসংখ্য মানুষ এখানে আসে, অসংখ্য হাজার হাজার মানুষ আসে এখানে। আমরা চলে আসলাম, চিন্তা করলাম 3 দিন ছুটি আছে, বসে থেকে কী করবো, একটু ঘুরে আসি। এই দেখেন ফিলিপাইনি মেয়েরা। তো ঘোরার জন্য আসলাম, ঘুরলাম, সারাদিন ঘুরে মনটা অনেক ফ্রেশ হলো। এটা হচ্ছে সমুদ্রের পাড়ের দৃশ্য। এই যে দেখেন পার্কিংটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেমন লোক আসছে, গাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যে সমুদ্রের পাড়ে পাথর রাখা, যাতে করে পাড়টা ভেঙে না যায় বা লোকজন বসতে পারে, এরকম আর কি। দেখেন গোসল করতেছে। আমারও খুব ইচ্ছা হয়েছিল গোসল করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তো আগে কখনো যাইনি, তাই জানতাম না যে এখানে গোসল করা যায়। আগে গেলে আমি প্রিপারেশন নিয়ে যেতাম, বাসা থেকে কাপড় চোপড় নিয়ে যেতাম, কিন্তু যে অবস্থায় আছি এই অবস্থায় তো আর গোসল করা সম্ভব না। তাহলে ভিজে যাব, গাড়িতে উঠলে পরে আবার আরেক সমস্যা। তাই গোসল করার লোকটাকে কন্ট্রোল করতে বাধ্য হলাম। এই যে দেখেন, যে যার মতো করে হচ্ছে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, বিভিন্নভাবে আনন্দ উপভোগ করতেছে। তা আমি উপরের দিকে আসলাম, সমুদ্রের পাড় থেকে একটু উপরে আসলাম। এই যে দেখেন ঘরগুলো কিন্তু সমুদ্রের পাড়ে,
অনেক অনেক দূরে এরকম ঘর একটা 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 করে হচ্ছে বানিয়ে রেখেছে এই পর্যটকদের জন্যই। এই যে দেখেন পার্কিং এরিয়াতে কি পরিমাণে গাড়ি আসছে এটা দেখলেই বুঝতে পারবেন। আর ওই জায়গাটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মাঠের মতো আবার সবুজ ঘাস, রাস্তায় দেখেন সুন্দর বেঞ্চ দিয়ে রাখছে বসার জন্য। খুব সুন্দর একটা জায়গা, আসলে বোরিং সময় কাটানোর জন্য উপযুক্ত একটা জায়গা। তবে আমরা আসছি এই সময়টা প্রচণ্ড রোদ ছিল, 5টার পরে যদি আসতাম তাহলে খুব ভালো হতো, আরও অনেক লোকজন দেখতে পেতাম এবং রোদে কষ্ট হতো না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম যে জায়গাটা দেখাইছি ওইটা রেখে একটু সামনে আসছি দেখানোর জন্য যে মানুষ কী পরিমাণে আছে আর কি এখানে। এই জন্য আমি আস্তে আস্তে হেঁটে ওই জায়গাটা একটু সামনে আসছি। এখানেও দেখেন পর্যাপ্ত লোক গোসল করতেছে, উপরে অনেক লোক বসে আছে দেখতেছে। আমার কাছে ব্লগ ভিডিও করতে খুব ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো প্রফেশনাল ব্লগার না, যার কারণে আমি ভিডিও অত সুন্দর স্মুথলি করতে পারি না। আর সেলফি স্টিকও নিয়ে যায়নি বা গিম্বেল টেম্বেল কোনো কিছু নাই। একটা ছিল যদিও, ওটা নিয়ে যাওয়া হয় না কখনো। তো হাত থেকে আর কি মোবাইল ধরে যতটুকু ভিডিও করি, যার কারণে স্মুথলি হয় না, নাড়াচাড়া হয়। তো সবার কাছে আমি দুঃখিত। এই যে দুই ভাই নামছে এখানে ছবি তুলে ওনারা, দেখেন পানি কত স্বচ্ছ, আর পারে হচ্ছে প্রচুর বালু, লাল বালু এগুলো। তো আপনারা আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয়। আর যদি এরকম ভিডিও দেখতে আপনারা আগ্রহী হন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও বেশি করে ভিডিও করে পোস্ট করার চেষ্টা করব। একটু হাই দিলাম আপনাদের সবাইকে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের ভালোবাসা আমি আরও বেশি বেশি করে ভিডিও করতে পারি, আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি এবং আমার চ্যানেলটাও যেন এগিয়ে যায়, সেজন্য আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। এই যে উপরের পার্কিং এরিয়া, আসলে সমুদ্রের পাড়ে অনেক রোদ, যার কারণে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, তাই উপরে চলে আসলাম। এই দিকটা একটু রোদ কম আছে তাই পার্কিং এরিয়া চলে আসলাম। দেখেন কি পরিমাণে গাড়ি, এই গাড়িগুলো দেখলে আপনারা গেস করতে পারবেন যে হাজার হাজার লোক এখানে আসছে। এটা বিশেষ করে আজকে ঈদের দিন দেখে বেশি, আর এরকম একটু কম থাকে অন্যান্য দিন, শুক্র শনিবার। আর অকেশনে তো একটু বেশিই থাকে, এটা তো সবাই আপনারা জানেন যে পর্যটন এরিয়াগুলোতে অকেশনে একটু পর্যটকদের ভিড় বেশি থাকে। তবে এখানে অনেক বাতাস আছে, রোদ বেশি থাকলেও বাতাসের কারণে কষ্ট কম হয়েছে, রোদটা মানে এতটা গায়ে লাগেনি। এই যে পাড়ে বসে আছে কয়েক ভাই, দেখতেছে গোসল করা মানুষের। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আমার ব্লগ ভিডিওটি শেষ করব।